আসসালামু আলাইকুম। বিএনপির নেতাকর্মীরা এখন পাগল হয়ে গেছে ভারতের প্রেসক্রিপশন পেয়ে তারা এখন পাগল। উল্টা পুল্টা বক্তব্য আরম্ভ করেছে জামাত শিবিরের বিরুদ্ধে। জামাত শিবির বাংলাদেশের জনগণ সবাই জানে যে একটা চরিত্রবান দুর্নীতিবিহীন একটা রাজনৈতিক দল জামাত ইসলাম। আর শিবির ছাত্র সংগঠন তাদের নিজস্ব গতিতে চলছে, ছাত্রদেরকে ব্রেনি করে তুলছে। যে ছাত্র ফেল করত, যে ছাত্র পড়ালেখায় অমনোযোগী ছিল, সে ছাত্র এখন রেজাল্ট করে ডায়মন্ডের মতো। সে ছাত্র ভালো হয়ে যায়, বাবা মা খুশি হয়ে যায় যে আমি এই পড়ার পিছে এত পয়সা খরচ করলাম, এতদিন পর্যন্ত কিছুই হইল না, হঠাৎ করে কোন দলে কোন জায়গায় যোগ দিল, এই পড়া দেখি এখন রেজাল্ট করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। উল্টা আমাকে এসে কয়, আব্বু তুমি তাহাজ্জুদ পড়বা, আম্মু তুমি তাহাজ্জুদ পড়বা। এটা বাস্তব কাহিনী, আমি নিজের ছেলেকে দিয়েছি। এক গভর্নমেন্ট স্কুলের টিচার, আওয়ামী লীগ, ঘোর আওয়ামী লীগ, তার সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে আড্ডা মেরে। আমাকে একদিন খুব করুণ ভাষায় এসে বলল, ভাই আমি একজন টিচার, আমি অন্য ছাত্র ছেলেদেরকে কি ভালো করব, আমার সন্তানই তো ভালো না, কেন কি হয়েছে? এগুলি কথা শুনে না, পড়ালেখা করে না, আড্ডা মারে। একটা পরে ইন্টারমিডিয়েটে, আরেকটা পরে মেট্রিকে ছন্ন ছাড়া হয়ে যেতেছে। আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি একজন সাধারণ গভর্নমেন্ট স্কুলের টিচার, কি করব, আমার বদনাম হয়ে যাবে এদের জন্য। আমি তাকে বললাম যে ভাই এক কাজ করেন, আপনার ছেলে দুইটাকে আমি একদিন টেলিফোন করব, আপনার বাসার সামনে গেটের মধ্যে নিয়ে দাঁড়ায়েন। আপনি শুধু দাঁড়ায় থাকেন, কিছু বলার দরকার নাই। তা আমি টেলিফোন করে বললাম যে অমুক দিন অতটা সময় আপনার গেটের সামনে দাঁড়ায়েন, বা কোনো দোকানের সামনে যায়েন, যে এই জিনিস কিনে দিই, তুই তো আর মার কাছে নিয়ে যা তোরা। তো উনি আমাকে বললো যে ঠিক আছে, অমুক দোকানের সামনে আমি থাকবো, ওদেরকে নিয়ে আপনি আইসেন। তা আমি তখন ওই এলাকার শিবিরের যারা লিডার তাদেরকে বললাম, বলার পরে ওরা আমার সাথে চলার পরে সেখানে গেলাম, দূর থেকে তাদেরকে ছেলে দুটাকে দেখালাম। ওই ভদ্রলোক আমার যে ফ্রেন্ড, সেও বুঝে নাই যে আমি এদেরকে দেখাই যাচ্ছি। আমি তাদেরকে দেখানোর পর তারাও তাদের মতো চলে গেছে। আমি ব্যাক করে তার কাছে আসলাম, এসে বললাম যে ভাই কি খবর, আমার পোলাপেন ছিল তো, ওদেরকে বিদায় করলাম। বলে যে এই দুটা ছেলে আমার, এইটা আমার ইন্টার দিয়ে পড়ে, এইটা ইন্টার মেট্রিক দিবে। আমি ঠিক আছে, যাক পরিচিত হলাম। এরপর আর কোনো খোঁজ খবর নাই, কোনো ইয়েও নাই। ওর বাপের সাথে টেলিফোন হয়, কথাবার্তা হয়। 6 মাস যাবত ওর বাপের সাথে আমার কোনো কথাবার্তা হয় না। হঠাৎ করে 7 মাসের মাথায় তিনি আমাকে টেলিফোন করে, ভাই আশ্চর্যজনক, কেন কি হয়েছে? আমার ছেলেগুলি তো সকালবেলা ভোর হলেই ফজর নামাজ পড়তে জায়গা, আবার দেখি রাত্রেবেলা রাত্রে উঠা কি তাহাজ্জুদ পড়ে। এটা কীভাবে হলো আমি কিছু বুঝলাম না। এরা কি কোনো জঙ্গি দলের সাথে সম্পৃক্ত হয়ে গেল কি না? আমি কেন নামাজ পড়লে কি জঙ্গি দলের সাথে সম্পৃক্ত হয় নাকি? না, তাহলে জঙ্গি দল বলেন কেন? নিশ্চয়ই তারা কোনো ভালো লোকের সাথে সম্পৃক্ত, পড়ালেখা করে ঠিক মতো। হ্যাঁ, আড্ডা দেয় না। এক একটা সময় থাকে, সে সময় মতো তারা কোথায় জানে যায়, 2 ভাই মিলে একসাথে যায়, আবার একসাথে আসে, মাশাআল্লাহ পড়তে বসে। আরে 6 মাসের মধ্যে এই রেডিক্যাল চেঞ্জ? হ্যাঁ ভাই, বুঝলাম না। আমি অপেক্ষা করতে থাকেন, আপনার ছেলেরা রেজাল্ট ভালো করে কিনা দেখেন। 1 বছর পর মেট্রিক পরীক্ষার্থী যে মেট্রিক পরীক্ষা দিল, রেজাল্ট +A+, ইন্টার যেটা পড়ে সেটা পরীক্ষা দিল, রেজাল্ট A+। উনি নিজেই মিষ্টি নিয়ে আসছে আমার বাসায়, ভাই আমার ছেলে দুটা তো A+, ইন্টারও A+, ও মেট্রিক যখন পাস করলে তখন ও A+। ভাইয়া ঘটনা কি আমি বুঝলাম না। আমি বললাম যে আপনি তো আওয়ামী লীগ করেন,
আপনাকে বলতে আমার দ্বিধাবোধ নাই, কারণ আপনি নিজেই খারাপ, আপনি নিজেই খারাপ বিধায় আপনার সন্তানগুলি খারাপ পথে যাচ্ছিল। এখন আপনার সন্তান আপনাকে ভালো পথে আনবে। শুনে রাখুন, আমি যেদিন আপনার পাশ দিয়ে কয়েকটা ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, তারা শিবিরের ছেলে ছিল, সবাই ব্রেনি। ওদেরকে আমি পরিচয় করে দিয়েছি, দূর থেকে চেহারা চিনাই দিচ্ছি, এরা এদের মতো কাজ করেছে। এখন আপনার ছেলে দুটো শিবির করে, জিজ্ঞেস করেন, ওরা বলে দিবে আপনাকে, কোনো দ্বিধাবোধ করবে না। ওই দিনই যায় তার ছেলেদেরকে জিজ্ঞেস করে, বাবা তোমরা কি করো? আমরা কি করি, আপনি এটা পড়েন। আমিও সেখানে ছিলাম, ড্রয়িং রুমে বসা, আমার সামনে ডাকাইছে, ডাকে বল বাবা বলো তো তোমরা কি করো, হঠাৎ করে তো ভালো রেজাল্ট। তো ছোটো ছেলে বলে, বাবা দাঁড়ান দাঁড়ান, আপনার বন্ধুকে নিয়ে এসছেন, দাঁড়ান। দুইটা বই নিয়ে আসলো, এনে বলল, আঙ্কেল আপনিও পড়েন, ও তো জানেন না আমি যে সম্পৃক্ত আছি, আপনি পড়েন, আব্বুও পড়ো, এইগুলি পড়বা, আমি আব্বু তোমাকে এনে দিব, তুমি এগুলি পড়বা। আমি তখন ওরা চলে গেলাম, আমি দেখেন কী এটা, দেখেন কি এটা, যাদের শিবিরের বই দেখছেন। কারখানা কোনটা? কারখানা চিনেন? আল্লাহ কি, আল্লাহকে চিনেন, শুধু সেজদা মারলেই হবে না, আল্লাহ কি বলে সেটা শুনেন, সেটা বুঝেন। আপনার সন্তানরা আল্লাহকে চিনেছে বিধায় আজকে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রেজাল্ট ভালো করে, ফালতু আড্ডা মারে না, সিগারেট খায় না। আপনি এতদিন আমার কাছে এই গীবত গাইছেন, এখন কি গীবত গাইবেন? আপনার সন্তানটা এখন ডায়মন্ড হয়ে গেছে। আপনি যদি ভালো চান, আপনার পথ পরিত্যাগ করুন, নয়তো আপনি নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবেন। আপনার সন্তানরা এখানে কোরআন পড়বে, এখন দেখবেন কোরআন পড়বে, এই যে আজকে প্রকাশ হয়ে গেল না, আপনার সামনে ঘরে কোরআন পড়বে, দেখবেন দুই ভাই মিলে বসে কোরআন পড়বে। হ্যাঁ, তাই হচ্ছে। তো আমি ছাত্র দলের ছাত্রদেরকে বলছি, আপনারা কোন রাজনীতি করেন? যে রাজনীতি আপনাদেরকে ডিপার্টমেন্ট দেয়, ভার্সিটিতে, কুয়েটে, এই সমস্ত প্রকৌশল ইউনিভার্সিটিতে আপনাদের ডিপার্টমেন্ট থাকে, ওদের ডিপার্টমেন্টের আপনাদের ডিপার্টমেন্ট থাকে ভিন্ন। কি ডিপার্টমেন্ট থাকে? সবজি বাজার ডিপার্টমেন্ট, মাংস বাজার ডিপার্টমেন্ট, ডিম বাজার ডিপার্টমেন্ট, রেস্তোরাঁ ডিপার্টমেন্ট, চা স্টোরের ডিপার্টমেন্ট, বেবি ট্যাক্সির স্ট্যান্ড ডিপার্টমেন্ট, আর কি ডিপার্টমেন্ট আরও আছে। এই সমস্ত ডিপার্টমেন্ট হচ্ছে ছাত্র দলের ডিপার্টমেন্ট। আপনারা ব্রেনি হবেন কোত্থেকে? হ্যাঁ, শিবিরের কথার সাথে আপনারা পারবেন না। 80% বিসিএস ক্যাডারের পোলাপাইন অ্যালাউ হয়, শিবিরের পোলাপাইন কোত্থেকে পারবেন মিয়া আপনারা? আপনাদের দলের নেতারা বলে ও জামাতিকরণ হয়ে যাচ্ছে, জামাতিকরণ হয়ে যাচ্ছে, অমুক জায়গায় জামাতিকরণ, আর্মিতে জামাতিকরণ, প্রশাসনে জামাতিকরণ, বিশ্ববিদ্যালয়ে জামাতিকরণ। আর এগুলি জামাতিকরণ হয়নি, জামাতিকরণ অটোমেটিকলি হচ্ছে, মানুষের মনে মধ্যে গেঁথে যাচ্ছে যে আমি যার সাথে চলবো এ তো চাঁদাবাজ, এ তো মিথ্যুক, এ তো ফাসিক, এ তো আমাকে খারাপ পথে নিবে। 2 দিন পর পর এখানে হট্টগোল করবে, আমাকে হকি স্টিক ধরাই দিবে। আর ওদিকটা শিবির মসজিদে যায়, তুমি করো হট্টগোল, শিবির গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে, কোরআন পড়ে। এই কথা আপনি কি জানেন? এই জন্য সব শিবিরের দিকে ঢুকছে, কারণ শিবির ভালো সংগঠন। আর ছাত্রদল কি গাঁজাখোর, রোমের মধ্যে বসে গাঁজা খায়। এগুলি কি পোলাপাইন দেখে না? ইউনিভার্সিটি কলেজের এখন চেঞ্জিং হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ। আর ছাত্রদল নয়, আর আওয়ামী লীগ নয়, আর ছাত্রলীগ নয়, একটাই ছেলেরা চিনে, শিবির। আর আমাদের মতো